হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ IRFAN মাহমুদ রাজ। আপনারা দেখছেন IRFAN 2.0 ইউটিউব চ্যানেলের ভিডিও, পাশাপাশি IRFAN 2.0 ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা শিখব আমাদের হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে কীভাবে আমরা প্রফেশনালভাবে লোগো ডিজাইন করতে পারি, সেটা হোক ইউটিউব চ্যানেলের জন্য বা ফেসবুক পেজের জন্য, সেটা আমরা কীভাবে করতে পারি। তো সেটা করার জন্য আমাদের সিম্পলি একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটার নাম হচ্ছে Pixellab। যাদের ফোনে নাই তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো আমরা Pixellabটি ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা মাঝের দিকে যে সেকশনটা আছে সেটার উপর আমরা একটা ক্লিক করব। এই যে মাঝের দিকে যে সেকশনটা আছে এটার উপর একটা আমরা ট্যাপ করব। এখান থেকে দেখতে পাচ্ছেন শেপ লেখা আছে, এই শেপের উপরে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা শেপ নেব এবং উপরে যে রেডিয়াস সেকশনটা আছে সেটা বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করে দেবো। কালার সিলেক্ট করে দেওয়ার পরে আমরা একটা স্টক করে দেবো। স্টক করে দিয়ে এটাকে এভাবে করে দেবো এবং এই অপাসিটিটা একটু কমিয়ে দেবো। কমিয়ে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা শেপ তৈরি হবে। তৈরি হওয়ার পরে এটা আমরা টেনে হাতে ধরে টেনে একটু বড় করে দেবো। বড় করে দেওয়ার পরে এটা যাতে আমাদের চ্যানেলের সাথে মিলে যায়, ফেসবুক লোগোর সাথে যাতে মিলে যায় সেদিকে আমরা খেয়াল রাখবো। তো এখান থেকে আমরা একটা টেক্সট নেব। টেক্সট নেওয়ার পর আমরা আমাদের চ্যানেলের নামটি লিখে দেবো। চ্যানেলের নামটি লিখে দেওয়ার পরে আমাদের একটা সিম্পলি আমাদের গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি ইনপুট করবো। ইনপুট করার পরে আমরা এখান থেকে এটা টেনে হাতে ধরে টেনে একটু বড় করে দেবো। বড় করে দিয়ে এটা মিলিয়ে দেবো। মিলিয়ে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ছবি শো করবে। শো করার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা একটা শেপ নেবো। শেপ নেওয়ার পরে এটাকে হাতে ধরে টেনে একটু আমরা এটার সাথে একটু মিলিয়ে দিব যাতে এটার সাথে মিলে যায় আসলে। তো মিলে যাওয়ার পরে আমরা এখান থেকে কী করবো, এই যে শেপটা নিলাম তো সেই শেপের একটা কালার দিয়ে দেবো। তো আমরা এখান থেকে সিম্পলি লাল কালারটা সিলেক্ট করে দিতেছি। লাল কালারটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এটা মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পরে আমাদের যে এখান থেকে একটু স্ট্রোক মেরে দেবো। স্ট্রোক মেরে দেওয়ার পরে এটাকে আমরা টেনে উপরের দিকে তুলে দেবো আমাদের টাইপিংটাকে। তো এটাকে টাইপিংটাকে উপরের দিকে তুলে দেওয়ার পরে আমরা চলে যাবো ফন্ট অপশনে। ফন্ট অপশন থেকে আমরা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেব। তো আমি একটা ফন্ট সিলেক্ট করে নিতেছি। নেওয়ার পরে আমার চ্যানেলের নামটা কিন্তু এখানে দেখে দিচ্ছি IRFAN 2.0। এটা আমি চাইলে ফেসবুক পেজে প্রোফাইল হিসেবে ব্যবহার করতে পারবো বা ইউটিউব চ্যানেলে কিন্তু ব্যবহার করতে পারবো। তো এটাকে আমরা সিম্পলি একটু কম বেশি করে নেবো যাতে এটা মিলে যায়। মিলে যাওয়ার পরে এখন আমরা ফর্ম গ্যালারি থেকে একটা পিএনজি একটা ইনপুট করে নিলাম। পিএনজিটাকে আমাদের এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এটাকে নিচের দিকে নিয়ে যাব। নিচের দিকে একেবারে নিচে নিলে হবে না, এখানে মাঝ বরাবর একটার উপর নেব। নেওয়ার পরে আমরা কি এটাকে এখন একটু সাইজ মতো করে নেবো এবং এগুলোকে লক করে দেবো যাতে এগুলো নাড়াচাড়া না করে। তো এই পিএনজিটাকে কপি করে আমরা কিন্তু আরেকটা পিএনজি এই পাশে নিয়ে নিলাম। তো এটা আর কি দেখার সৌন্দর্যের কারণে আর কি এটা দেখতে অনেক সুন্দর লাগবে, এই জন্য আর কি নিলাম। তো নেওয়ার পরে এই পিএনজিগুলো যে নিচে এগুলোর আমরা একটু কালার সিলেক্ট করে দেবো। তো এখান থেকে আমরা লাল কালার যেটা আছে সেই লাল কালারটা সিলেক্ট করে দেবো। লাল কালারটা সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে আরেকটা শেপ নেব। শেপ নেওয়ার পরে এই শেপের কালারটাকে সরিয়ে এবং স্টক উইডটাকে একটু দিয়ে তারপর এটাকে বড় করে টেনে নেব যাতে আমাদের এটা আসলে দেখতে একটু প্রিমিয়াম লাগে। তো প্রিমিয়াম লাগানোর জন্য আমরা কিন্তু এই এডিটিংটা করব। করার জন্য এটাকে আমরা এখান থেকে আবার লক করে দেবো যাতে নাড়াচাড়া না করে। তো এখান থেকে আমরা এটার কিছু এখান থেকে একটু এডিট করে নেব যাতে এটা আসলে মিলে যায়। তো মিলে যায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন মিলে গেছে। তো আমি কিন্তু তাড়াহুড়া করে আসলে আপনাদের দেখানোর সুবিধাতে কিন্তু আমি এটা আসলে তাড়াহুড়া করে আর কি আপনাদের দেখাইলাম। এটা যদি আমি আসলে একটু বেশি সময় নিয়ে যদি এডিট করি তাহলে কিন্তু আরও সব থেকে বেটার হবে। তো এখান থেকে উপরে সেভ অপশনে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করে কিন্তু আমরা এটাকে সেভ করে নিয়ে আমরা কিন্তু ফেসবুক প্রোফাইল বা পেজ বা ইউটিউব চ্যানেল লোগো হিসেবে কিন্তু এটাকে ব্যবহার করতে পারবো। তো ভিউয়ার্স, মোটামুটি এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজ একটা ফলো দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।